আজকে আব্বু বাজার থেকে নিয়ে এসেছিল গরুর মাংস, আর সেটাই রান্না করেছি আজ। তো কিভাবে কি হলো আর কেন হলো সব কিছুই আপনাদের জানাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আব্বু বাজার থেকে 6 কেজি মাংস এনেছিল। সেটার থেকেই আম্মু 2 কেজি করে সবগুলোতে আলাদা আলাদা করে রেখে দিয়েছে, আর এইটুকু আমরা আজকে রান্না করব। তো আমরা রান্না করা মাংসগুলো নিয়ে নিয়েছি, আর বাকি মাংসগুলো আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে তারপর টুকরা করে নিয়েছি। তো তারপর রান্না করার মাংসের জন্য আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে একটু লবণ, একটু হলুদ আর একটু ঝাল আর একটু তেল দিয়ে এটাকে করে রাখছি। তারপর এই সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে আমরা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর ঝাল। আর পেঁয়াজ, রসুন আর ঝাল দেওয়ার পর দারুচিনি, এলাচ আর তেজপাতাও দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে মাখাতে হবে এখানে। তো আমরা এখানে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এই যে বেশ কিছুক্ষণ ধরে মাখানোর পর আমরা এখানে একটু দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা, আর এটা ভালো করে দিয়ে দেওয়ার পর এটাকে আর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে আমাদেরকে, যাতে এটা খেতেও অনেক ভালো লাগে। আর সবগুলো ভালো করে মাখিয়ে নিলে এটা খেতেও অনেক সুন্দর লাগে। তারপর আমরা এই যে এখানে বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নিচ্ছিলাম। আর রান্না করতে করতে এই যে আমরা এখানে একটু নেড়ে নেড়েও দিচ্ছিলাম। এই যে ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে এখানে মাঝে মাঝে। আপনারা চাইলে সব কিছু একসাথে ম্যারিনেট করে রেখেও দিতে পারেন। এই যে কিছুক্ষণ পরে আমরা দেখে নিলাম, আর ম্যারিনেট করে রাখলে আরও বেশি ভালো লাগে খেতে, কিন্তু আমাদের টাইম ছিল না, তাই আমরা ম্যারিনেট করতে পারিনি। তো তারপর আমরা বেশ কিছুক্ষণ ধরে এই যে নাড়াচাড়া করতে করতে আমাদের অনেকটাই তৈরি হয়ে গেছে। তো তারপর আমরা কষিয়ে নেওয়ার পর এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিক্স করে নিলাম পানিটাকে। তারপর আমরা আবারও এটাকে রেস্টে রেখে দিলাম, মানে এটাকে আবার রান্না করে নিলাম। তো তারপর আমরা এই যে আবার রান্না করে নিয়েছি। আর বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেওয়ার পর আমরা এখানে পানিটা শুকিয়ে যাচ্ছে দেখে আর একটু পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো পানি দিবেন, মানে অনেক পানি দেওয়ারও দরকার নেই, অল্প পানি দেওয়ারও দরকার নেই, কারণ বেশি পানি খেতে ভালো লাগে না, আবার কম পানি দিলেও সমস্যা হয়। তো আমরা মিডিয়াম পানি দিয়ে তারপর এটাকে রান্না করে নিচ্ছিলাম। তো তারপর এই যে আমাদের বেশ কিছুক্ষণ ধরে রান্না করার পর আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে। আর রেডি হয়ে যাওয়ার পর আমরা চুলাটাকে অফ করে দিলাম। আর তারপর এই যে আমরা উপর দিয়ে একটু জিরা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।